ঘরে ফিরবো না, আমরা খালি হাতে ঘরে ফিরবো না, আমরা জুলাই আগস্টের মতো ঘর ভরে রাজপথ ভরে সবার স্বপ্ন নিয়ে কিন্তু আমরা ঘরে ফিরবো। তাই আমি শেষ করে রেখে তাই আমি আবারও বলতে চাচ্ছি যে আপনাদের কাছে এসে আমার খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে অনেকগুলো স্বপ্নের মাঝখানে এসেছি। আমি যখন আসি সিএনজি ওয়ালাকে জানেন 30 টাকা বেশি, মোটরসাইকেল ওয়ালাকে 30 টাকা বেশি দিয়েছি। কেন আসছি? কন্ট্রাক্টে আসছি, আমি উবারে আসি নাই, উবার পাচ্ছিলাম না। আমি 30 টাকা বেশি দিয়ে খুব আফসোস করে আসতেছিলাম, 30টা টাকাই লস হয়ে গেল আমার এক্সট্রা। এখানে এসে মনে হলো আমি 30 কোটি 30 লক্ষ 30,000 লক্ষ কোটি টাকা পেয়েছি। এতগুলো ভোট দেখেছি, এতগুলো উদীয়মান নেতা দেখেছি, সামনে আগামীর ভবিষ্যৎ দেখছি, আপনাদের মধ্যে অর্থমন্ত্রী দেখতে পাচ্ছি। আমি 30 টাকা এক্সট্রা খরচ করে আগামীর অনেকগুলো মনে হলো অর্থমন্ত্রী দেখতে আসলাম। তাই আমরা আগামীতে যে কোনো রাষ্ট্রের নারীকে সম্মান দেওয়ার জন্য যে কোনো প্রয়োজনে আপনাদের সাথে থাকবো, এবং আপনারা যখন এরকম কোন গঠনমূলক সৃজনশীল আলোচনায় ডাকবেন সর্বোচ্চ চেষ্টা করবো আসার জন্য। এবং আমরা আশা করি আমরা নারীরা ইনশাল্লাহ আমাদের আদায়, এবার আমরা রাজপথ থেকে এবার আমরা আমাদের সাংবিধানিক, রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় অধিকার আদায় না করে আমরা কেউ ঘাড় ফিরাবো না। আমরা সবাই সামনে থাকবো, আমরা আপনাদের সাথে আছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ আয়োজক কমিটি, এবং আপনাদের ধন্যবাদ আমাকে আমার কথাগুলো শোনার জন্য। আমি আসলে আবারও বলছি, আমি খুব ভালো বক্তৃতা দিতে পারি না, তবে আমি খুব খুশি হতে পারি। আজকে আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ রজনীগন্ধা, ধন্যবাদ এনসিপি, ধন্যবাদ আজকের আয়োজক কমিটি, এবং সবচেয়ে বড় ধন্যবাদ যারা আপনারা স্মাইলিং ফেস নিয়ে আমার কথা শুনছেন। কারণ আমি নিজেই মোটা এমসি মেরে রাজনীতিবিদদের কথা শুনি, কিন্তু আপনারা হাসি নিয়ে আমার কথা শুনেছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।